রাজনীতি কখনো কখনো এমন উপকার করে জনতার ওপর, প্রথমে তাদের চোখ কেড়ে নেই, তারপর সেই চোখেই চশমা পরিয়ে দেবার দাবি করে। কিন্তু আজ রাজনীতি নিয়ে কথা নয়, কথা হবে একজন মানুষের নীরবতা নিয়ে। সেই মানুষটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কারণ সেদিন দেশের রাস্তায় যা দেখা গেল তা শুধু একটি আন্দোলনের ছবি নয়। লাঠিচার্জ, আহত ছাত্রছাত্রী, ব্যারিকেড ভাঙা, চারিদিকে বিশৃঙ্খলা, অনেকের কাছে সেই দৃশ্য নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার স্মৃতি মনে করিয়ে দিয়েছে। আর সেই দৃশ্য আমাদের আবারও মনে করিয়ে দেয়, সাংসদের রাস্তা শেষ পর্যন্ত জনগণের রাস্তা দিয়েই যায়। নতুন সংসদ ভবন যতই আধুনিক হোক না কেন, তার দেওয়াল এত উঁচু হওয়া উচিত নয় যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর ভেতরে না পৌঁছয়। আর যদি সেই কণ্ঠস্বর পৌঁছেও থাকে, তাহলে প্রশ্ন একটাই, সেটা কি ইচ্ছাকৃতভাবে শোনা হয়নি? প্রধানমন্ত্রী জানতেন দেশের পরিস্থিতি, তিনি সেদিন সংসদেই উপস্থিত ছিলেন। কিন্তু সেই মুহূর্তের আন্দোলন, ছাত্রদের উদ্বেগ কিংবা জনতার ক্ষোভ নিয়ে কোনো কথা বলার বদলে তিনি রাজনৈতিক কাটব্য করলেন। সেখান থেকেই আমার মনে একটা প্রশ্ন জন্ম নেই, প্রধানমন্ত্রী আপনি কথা বলতেই পারতেন, তাহলে বললেন না কেন? নমস্কার, আমি আকাশ। আজকের ভিডিওটা একটু আলাদা, তাই অনুরোধ করব 2 মিনিট দেখে চলে যাবেন না। যদি দেখেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু সরকারের সমালোচকদের জন্য নয়, সরকারের সমর্থকদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। চলুন প্রথমে ধরেই নিলাম এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি ছিল। ধরে নিলাম বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিজেদের স্বার্থে মঞ্চ ভাগ করে নিয়েছে। এটাও মেনে নিলাম কেউ হয়তো নিজেদের রাজনৈতিক লাভের হিসেবও কষেছিল। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, মঞ্চে কয়েকজন নেতা থাকতে পারে, কিন্তু রাস্তায় যে হাজার হাজার ছাত্র দাঁড়িয়েছিল, তারা কি সবাই রাজনীতিবিদ? সত্যি কি আমরা বিশ্বাস করব এই দেশের ছাত্রছাত্রীরা শুধু কোনো রাজনৈতিক দলের এক ডাকে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলবে, লাঠির আঘাত খাবে, টিয়ার গ্যাসের সামনে দাঁড়াবে? না, ভাড়াই আনা ভিড় সন্ধ্যা নামলেই বাড়ি ফিরে যায়। কিন্তু যে ভিড় দিনের পর দিন রাস্তায় থাকে, তার পেছনে থাকে ক্ষোভ, হতাশা আর বাস্তব কষ্ট। আর কষ্ট কখনো ভাড়াই পাওয়া যায় না। সেখানে শুধু ছাত্রছাত্রীরা ছিল না, অনেক অভিভাবকও ছিল। ছোট ছোট সন্তানকে কোলে নিয়ে মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করেছিল তাদের ভবিষ্যৎ নিয়ে কথা উঠছে। আর একটা বিষয় আমরা প্রায় ভুলে যাই, রাজনীতি সবসময় আন্দোলনের জন্ম দেয় না, বরং আগুন জ্বলতে দেখলেই সেখানে গিয়ে নিজেদের স্বার্থ খুঁজে নেই। কিন্তু সেই আগুন লাগলো কিভাবে? সেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যার অস্তিত্ব স্বয়ং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও স্বীকার করেছেন। যদি সত্যি আন্দোলনের মূল উদ্বেগ ছাত্রদের ভবিষ্যৎ হয়, তাহলে সরকারের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত ছিল? একটা টেবিল, দুটো চেয়ার আর কয়েকটা স্পষ্ট আশ্বাস। হয়তো এতেই পরিস্থিতি অনেকটা বদলে যেতে পারত। যে মন্ত্রীর আমলে একের পর এক প্রশ্ন ফাঁস হয়েছে, নৈতিক দায়িত্বে তাকে সরিয়ে দেওয়া। এই দেশে অতীতেও বহু নেতা নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। এতটুকুই তো দাবি ছিল, কি দরকার ছিল আরও পুলিশ, আরও ব্যারিকেডের? তাহলে রাজনীতিকে সুযোগ দিল কে? প্রধানমন্ত্রীর নীরবতা, সরকারের নীরবতার সেই সার যার ওপর প্রতিটি রাজনৈতিক দলের রাজনীতির ফসল বেড়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, গণতন্ত্র সরকারের সবচেয়ে বড় শক্তি, শুধু প্রশাসন নয়, মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতাও। কিন্তু যখন সেই সংলাপের জায়গায় নীরবতা আসে, তখন রাজনৈতিক দলগুলো সেই শূন্য স্থান পূরণ করতে শুরু করে। আর আজকের ঘটনায় সেটাই দেখা গেল। তাই আমার প্রশ্ন কোনো রাজনৈতিক দলকে নয়, আমার প্রশ্ন সরকারকে। কথা হলো না কেন? প্রধানমন্ত্রী নীরব থাকলেন কেন? নিট পরীক্ষাকে ঘিরে যখন একটি ইস্যু রাস্তা থেকে সংসদ পর্যন্ত পৌঁছে যায়, যখন দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়, তখন কি দেশের প্রধানমন্ত্রী একটি আশ্বাস বাণী দিতে পারেন না? শিক্ষামন্ত্রী কথা বলেছেন, এনটিএ ব্যাখ্যা দিয়েছেন, সিবিআই তদন্ত শুরু করেছে, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে, বিরোধী দলগুলো কথা বলেছে, দেশের প্রায় প্রতিটি মানুষ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু একজন মানুষ নীরব থেকেছেন, তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি একজন সমালোচক হিসেবে নই, বরং প্রধানমন্ত্রীর সমর্থকদের কাছেও জানতে চাই, আপনারা কি কখনো সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে শুনেছেন? আমি শুনিনি। যদি শুনে থাকেন, তাহলে অনুগ্রহ করে সেই বক্তব্যের লিঙ্ক কমেন্টে জানাবেন। আমি ভুল হলে নিজেকে সংশোধন করব। আমার প্রশ্ন সেই নীরবতা নিয়েই। অনেকে বলবেন, প্রধানমন্ত্রী কি প্রতিটি বিষয়ে কথা বলবেন? ঠিক আছে, সেই যুক্তিও মেনে নিলাম।
চলুন বাকি দেশগুলোতে কি হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহে সংসদে দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন আগে থেকে জানানো হয় না, যা খুশি প্রশ্ন আসতে পারে আর তার উত্তরও দিতে হয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকেও নিয়মিত সাংবাদিকের মুখোমুখি হতে হয়। অনেক সময় প্রশ্ন অস্বস্তিকর হয়, সমালোচকমূলক হয়, কিন্তু গণতন্ত্রকে জবাবদিহি এড়িয়ে যাবার সুযোগ থাকে না। আপনি বলবেন এগুলো তো বিদেশ, ভারতের সঙ্গে তুলনা কেন? ঠিক আছে, তাহলে ভারতের কথা বলি। অটল বিহারী বাজপেয়ী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেন। মনমোহন সিং, যাকে অনেকেই মৌনমোহন বলে কটাক্ষ করতেন, তিনি নিয়মিত সাংবাদিক সম্মেলন করতেন, এমনকি বিদায়ের আগেও সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। আর আজ 2014 সাল থেকে আজ পর্যন্ত এমন একটি সাংবাদিক সম্মেলন হয়নি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একা দাঁড়িয়ে স্বাধীনভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। মাত্র একবার এমন একটা চেষ্টা হয়েছিল 2019 সালের মে মাসে। লোকসভা নির্বাচন শেষ হবার পর বিজেপির সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উপস্থিত ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কিন্তু উত্তর দিয়েছিল কে? অমিত শাহ। হ্যাঁ, তিনি সাক্ষাৎকার দেন, তিনি মন কি বাতে কথা বলেন, জনসভায় ভাষণ দেন, সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য রাখেন, কিন্তু এগুলোর একটিতেও কেউ তাকে পাল্টা প্রশ্ন করতে পারে না। আর সেখানেই পার্থক্য। ভাষণ একমুখী হয়, সংলাপ হয় দুপক্ষের। একজন বলবেন, আরেকজন প্রশ্ন করবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই ভিডিওর উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা নয়, আবার কাউকে দোষী সাব্যস্ত করাও নয়। উদ্দেশ্য শুধু একটা প্রশ্ন তোলা, গণতন্ত্রের নীরবতা কি কখনো সমাধান হতে পারে? নাকি কঠিন সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলার? শেষে শুধু এতটুকুই বলবো, ক্ষমতা মানুষের ভোটে আসে, আর সেই মানুষের প্রশ্নের উত্তর দেওয়াও গণতন্ত্রেরই অংশ। আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী কি এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরাসরি দেশবাসীর সঙ্গে কথা বলা উচিত, নাকি নীরব থাকাটা তার রাজনৈতিক কৌশল? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আকাশ, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।